আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল কদরের 3 নম্বর পর্ব এটি। আগের দুটি পর্বে 5টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 6 নম্বর শব্দ হচ্ছে ওয়া, ওয়া শব্দের অর্থ এবং অথবা ও অথবা আর। 7 নম্বর শব্দ হচ্ছে মা, এই মা শব্দের অর্থ কিসে, কি বা কোন জিনিসে। এই শব্দটি আরও অনেক অর্থ প্রকাশ করে, যেমন মান রব্বুকা, এখানে মা অর্থ কে বুঝিয়েছে। আবার আছে মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন, এখানে যা বা যা কিছু এমন অনেক অর্থ প্রকাশ করে। এটা বাক্যের উপর ডিপেন্ড করে যে কখন কোন অর্থ প্রকাশ করবে। এখানে মদের হরফ আলিফ খালি ডাইনে জবর এসেছে, মদের হরফ 3টি আলিফ ও ইয়া। যদি মদের হরফের উপরে চিকন চিহ্নটি এসে এবং পরবর্তী শব্দ শুরুতে যদি খাড়া হামজা আসে, আরবি 29টি হরফের মধ্যে একটা আছে গোল হামজা আর একটি আছে আমরা খাড়া হামজা বলি, এটাকে আসলে আলিফ, কিন্তু যখনই জের জবর পেশ যুক্ত করব তখন এটা হামজা হয়ে যাবে। তো এই মদের হরফের উপরে এই চিহ্ন এবং পরবর্তী শব্দ শুরুতে যখন আমরা খাড়া হামজা দেখব, সেক্ষেত্রে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এবং একে বলে মদ্দে মুনফাসিল। 8 নম্বর শব্দ হচ্ছে আদরকা, এই আদরকা শব্দের অর্থ হচ্ছে জানাবে। এখানে দালে সাকিন এসেছে, কলকলার করে পড়তে হবে। কলকলার হরফ হচ্ছে 5টি, কফ তো বা জিম দাল। এবং এখানে দুটি শব্দ রয়েছে আদর, এখানে রর পরে ইয়া লিখেছি, এটা হচ্ছে আলিফে মাকসুরা, তাজবিদের কিছু নিয়ম আছে। ইয়া উঠে গিয়ে এখানে খাড়া জবর হয়েছে, খাড়া জবরের কারণে এখানে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এবং এই কাফ জবর কা, এই কা অর্থ হচ্ছে আপনাকে, আপনার, তোমাকে, তোমার, এমন অর্থ প্রকাশ করে। এটি একটি সংযুক্ত সর্বনাম। আদরকা এই শব্দটি হয়েছে তোমাকে জানাবে। তাহলে শব্দগুলো যদি মিলিয়ে একসাথে পড়ি, ওয়ামা আদরকা, আর কিসে তোমাকে জানাবে, আর কিসে তোমাকে জানাবে।